মার্কিন শুল্ক ইস্যু চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারকদের। এ বিষয়ে পর্যালোচনা শুনব। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশরাফ আহমেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেমন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি জানতে চাই, বাড়তি মার্কিন শুল্ক কি ধরনের চাপ তৈরি করেছে রপ্তানিমুখী খাতে, কি মনে হচ্ছে আপনার? মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আমাদের রপ্তানির জন্য সবচেয়ে বড় একক সর্ববৃহৎ বাজার। তো এখানে যেটা হয় যে আপনার যদি আমাদের ট্যাক্স বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের থেকে সোর্সিং এর ডিমান্ড কমে যাবে, এবং এটার ফলে যেটা হবে যে আমাদের যে প্রায় $8 বিলিয়ন মতো এক্সপোর্ট হয়, এটার উপর একটা বড় ধরনের চাপ পড়বে। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে শুধুমাত্র গুডস এর ট্রেড ডেফিসিট, যেটা মানে যেখানে দেখুন যেখানে যেভাবে আমাদের ট্রেড ডেফিসিট যুক্তরাষ্ট্রের সাথে ক্যালকুলেট করা হচ্ছে, এখানে কিন্তু সার্ভিসেস এর কোনো রিফ্লেকশন নেই। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখুন, প্রত্যেকটা মোবাইল ফোন আমরা যেটা ব্যবহার করি তাতে বিভিন্ন আমেরিকান কোম্পানি তৈরি মাইক্রোচিপস ব্যবহার করা হয়। এই হিসাবটা কিন্তু কোথাও আসে না। যেমন ধরেন আপনার ইন্টেলের চিপস যখন আপনার চায়না থেকে ম্যানুফ্যাকচার করা কিংবা কোনো অ্যাপল ফোনের ভিতরে যখন আসে, সেটা যে মূল্য সংযোজনে যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু আমাদের কোনো স্ট্যাটিস্টিক্সে রিফ্লেক্টেড হয় না, এবং আমাদের ধারণা এটা হয়তো একটা বিশাল বড় অংশ অলরেডি আছে। তো এই জায়গাটা আমাদের কিছুটা মনে হয় কাজ করার আছে, কারণ আমেরিকা থেকে আসলে আমাদের মোট আমদানি কিন্তু শুধুমাত্র সরাসরি আমেরিকা থেকে গম কিংবা তেল কিংবা এলএনজি এরকম না, আরো অনেক কিছু আমরা আমদানি করি, যেটা আমরা হিসাব ঠিক মতো তুলে ধরতে পারছি না। জি, আগামীকাল যেহেতু আলোচনা শুরু হবে, প্রতিনিধি দলে ব্যবসায়ীরাও যেহেতু থাকছেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি তাদের সেখানে? যেটা মনে করি যে এটা হয়তোবা আরো অনেক আগে থেকে করলে ভালো হতো, তাও অ্যাটলিস্ট শেষ মুহূর্তে হলেও কিছুটা ইনভলভমেন্ট করা হচ্ছে ব্যবসায়ীদের। মানে বেসিক্যালি যেটা করতে হয় এই ধরনের সিচুয়েশনে, আপনার মানে এই যে এরকম যে ট্যারিফ আসতে পারে, এটা তো মোটামুটি নভেম্বর মাস থেকে সবাই জানে পৃথিবীর, এবং পৃথিবীর অধিকাংশ দেশই সেই হিসেবে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল। আমাদের জন্য আসলে কাজটা আমরা অনেক দেরিতে শুরু করেছি। দেখা যাক এখন শেষ মুহূর্তে যদি কাজটা ঠিক মতো সব কমপ্লিট করা যায়, তাহলে আমাদের জন্য সবার জন্যই মঙ্গল। দর কষাকষির যে বিষয়টি, কোন কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া উচিত দর কষাকষির ব্যাপারে? দেখুন, আমার নিজস্ব ধারণা হচ্ছে আমি যেটা বললাম, আমেরিকা থেকে আমাদের মোট আমদানি কিন্তু শুধুমাত্র এই যে বেসিক কমোডিটি তারও সাথে রিলেটেড না, অনেক কিছু আছে যেটা অন্যান্য বিভিন্ন দেশ ঘুরে আমাদের কাছে আসে, কিন্তু আলটিমেটলি এটার বেনিফিশিয়াল ওনারশিপ হচ্ছেন আমেরিকান। এক্সাম্পল হচ্ছে অ্যাপল আইফোন, মানে অ্যাপলের যত প্রোডাক্ট আছে সেটা হয়তো শিপ হয় চায়না থেকে, কিংবা পার্টলি আসে তাইওয়ান থেকে কিংবা অন্যান্য দেশ থেকে, কিন্তু দিনের শেষে এটার আলটিমেট বেনিফিশিয়াল ওনার কিন্তু একটা আমেরিকান কোম্পানি। এই ব্যাপারটা কিন্তু আমাদের পুরো ডিসকাশনে কোথাও আসলে উঠে আসেনি। আমি মনে করি এটা একটা জায়গা ছিল যেখানে এটা একটা কাজ করাটা বেশ ভালো একটা ফল দিত। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আমরা যেভাবে ট্রেড নেগোসিয়েশন করছি সেখানে হয়তোবা আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি আছে। সো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। জি, অনেকগুলো বিষয় আপনি প্রিসাইজলি তুলে ধরলেন আমাদের সামনে। আর লাস্ট যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্য বিনিয়োগের চ্যালেঞ্জ আসলে কি হতে পারে? বাণিজ্য বিনিয়োগে দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি ট্রেড ডেফিসিট জিরো আউট করেন আমেরিকার সাথে, তার মানে হচ্ছে যে নেট আমাদের ইকোনমির বিশেষ কোনো লাভ হচ্ছে না আমেরিকার সাথে ট্রেড করে। সো এই জিনিসটা মাথায় রেখেও কিন্তু আসলে আমাদেরকেও মাথায় রাখতে হবে যে আমেরিকার ট্রেড পলিসি যদি এরকম হয় যে শুধুমাত্র মানে নেট জিরো যদি হতে হয় সেখানে, তাহলে আমাদেরকে আসলে খুব ভালোভাবে হিসাব করতে হবে আমরা কি এক্সপোর্ট করবো আমেরিকাতে এবং কি ইম্পোর্ট করবো আমেরিকাতে। কারণ নেট আমাদের যদি ভ্যালু এডিশন না হয়, একটা ট্রেডে যদি আমাদের লাভ না হয়, তাহলে তো আসলে আমাদেরকে চিন্তা করতেই হবে যে আমরা ট্রেডটাকে কিভাবে স্ট্রাকচার করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।